Ayon, we're just being too laid back. I did think about it, Sam. But do you really think it suits the profile of our channel? No, it doesn't. I completely agree with you. But my friend, there is something called political correctness. আমরা যদি এবছর Tagore নিয়ে একটা program না করি, we lose connect. I know we've got to be hip and cool and with it, but at the same time, কতগুলো জায়গায় you have to keep the local sentiment in mind. For example, অষ্টমী সন্ধ্যায়, you just cannot show an item number. You mean to say people don't like item numbers? Of course they do, but not on an Ashtami evening. We will need to create a standard, respectable program. Coffee? No thanks. Get the best guys, get the best speakers, get the best singers, and do it the Bhadralok way. No experiments, nothing over the top. I want to make a confession, Sam. Go on. I can't guarantee you a TRP. Okay. সেটা পরে দেখা যাবে। কিন্তু before that, think about it, Ayon. If we have to zero in on one guy for this program, who could it be? I'm not very sure right now, Sam, but I'll let you know. Do that. And also find out what the other channels are doing. Spare no megabuck, Ayon. This has to be the best. তুই ডাকছিলে দাদা? বস, একটা পাড়া বাকি, শেষ করে নি। বাড়াবাড়ি করছিস কেন? কি বাড়াবাড়ি? হালে যেটা শুরু করেছো তুমি, অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে, দিনের পর দিন একে ফোন করে, তাকে মদ খাইয়ে, তোমার ভালো ভালো রিভিউ পাইয়ে আজ কলকাতার নাট্য ব্যক্তিত্ব হয়েছে তুমি। কোথাকার একটা অ্যাক্ট্রেস, তার না আছে পেডিগ্রি, না আছে সেই গ্ল্যামার, না আছে ইন্টেলেক্ট, তার পেছনে লেলা করতে লজ্জা করে না তোমার? আমি কারোর পেছনে লেলা করি না, সেটা তুমি খুব ভালো করে জানো। কেউ যদি তোমার কেষ্ট ঠাকুরের মতো চেহারাটির প্রেমে পড়ে, তাই তো? তাকে না বলবার মতো ধক নেই তোমার? তুই কি এসব বলার জন্য ডাকলে আমাকে? না, দেখেছিলাম বাবা মা তুলে কাঁচা খিস্তি দেবো বলে। মায়ের পেটের ভাইকে দেখে সেগুলো আর মুখে এলো না। তোমাকে বললো? আকাশবাণী, স্থানীয় সংবাদ। খুশি? কে বলল? কে বলল দিয়ে তুই কি করবি রে ছাগল? তোর নামে যে বলেছে সেটা কি যথেষ্ট অপমানের নয়? যে বলেছে সে হয়তো হিংসেতে। কেন? কি এমন হেলেন অফ ট্রয়কে জয় করে এনেছো তুমি যে লোকে তোমায় হিংসা করবে? তা আমায় কি করতে হবে? তাকে বিদে করতে হবে। সেটা সম্ভব নয়। ও আমার তিনটে নাটকের হিরোইন। অন্য নাটক করো, অন্য হিরোইন তৈরি করো। রূপা কি বলছে? আপসেট। জাস্ট আপসেট? ওকে, মোর দেন আপসেট। ওর প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেই তোর? নিজে যথেষ্ট কেপেবল, ওর নিজের রেসপন্সিবিলিটি নিজে নিতে পারে। এটা তোর এক্সকিউজ ছোটন, জাস্ট গা বাঁচানোর এক্সকিউজ। বিশ্বাস করো দাদা, আমি আমি ইনভলভ হতে চাইনি। আমি অনেক অনেক রেজিস্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু এমনভাবে চাইলো, প্রেশারাইজ করলো।
কিভাবে প্রেশারাইজ করলো? তোকে রেপ করলো? সব কথা ঠিক আছে, ভালো লেগেছে। অনেক হোটেল আছে ঘন্টা ভাড়া দেয়, সেখানে যা, যতদিন ইচ্ছে করে যা, কেউ কিছু বলছে না। আর নিজের গাড়ি নিবি না, রেন্টে কার থেকে একটা গাড়ি ভাড়া নিয়ে নিবি, বাস মিটে গেল। তা না সেটাকে একটা ক্যাদ গেদে সিন্নি চটকানো প্রেমে না নিয়ে গেলে তোমার চলছে না, না? সেরকম মেয়ে নয় দাদা। এটা তো প্রেমে পড়লে মহাভারতের আমল থেকে সবাই বলে আসছে। কিরকম তাহলে? ও সত্যি আমায় ভালোবাসে। আর তুই? আমিও ভালোবাসি, তাই তোমাকে একটা রিকোয়েস্ট করছি দাদা। আমি জানি তুমি যা বলছো আমার ভালোর জন্য, কিন্তু আমি নোংরা কথা বলো না, আমার খারাপ লাগবে। বাবা, আমি তো লং ড্রাইভ বলেছিলাম, তুই র্যালি ভাবলি নাকি? তুই তো হরিদ্বার টরিদ্বার পৌঁছে যাবো। তোর গাড়ির সার্ভিসিং কে করায়, তুই না অফিস? ডিপেন্ডস, বেশিরভাগ সময় আমিই করাই। কেন? হ্যাঁ মানে তুই করলেও অফিস রিইম্বার্স করে? হ্যাঁ করে। কেন? তাহলে গাড়িটা সাইড কর না, এসিটা চলুক, আমরা ভেতরে বসে কথা বলি। খাবি কিছু? না। অফিসকে বিল দিতে হবে না, আমি খাবো। বল কি খাবি? ডিম আর পাউরুটি ভাজা। রাস্তার তেলে ভাজা? কেন লাঞ্চ করিসনি? করেছি। তাহলে? তাহলে কি, ডিম পাউরুটি ভাজাই তো চেয়েছি, তাও রিফিউজ করলি? মনে থাকবে। কিন্তু আমি তোর কাছে দুটো জিনিস চাইবো, রিফিউজ করতে পারবি না। অ্যাটলিস্ট একটা চয়েস দে। না, দুটো মানে দুটো, কোনো আইদার আর নেই। তুই কি সত্যি সত্যি হরিদ্বার টরিদ্বার নিয়ে যেতে বলবি নাকি? ফাল্গুনের অ্যানুয়াল স্পন্সরশিপটা উইথড্র করতে হবে। মানে চন্দ্রহাসের থিয়েটার গ্রুপ? একটা সময় আমি তোকে রিকোয়েস্ট করেছিলাম, আজ আমি বলছি। কিন্তু সেটা তো এখন মিডল অফ ফিনান্সিয়াল ইয়ার। আমি জানি না। আর সেকেন্ডটা? যে যে কাগজে তোরা বিজ্ঞাপন দিস সবাইকে পার্সু করতে হবে। এখন থেকে ফাল্গুনির কোনো নাটক যেন ভালো রিভিউ না পায়। হঠাৎ তোকে ছেড়ে আসতে আমার খুব কষ্ট হয়েছিল পলাশ। কিন্তু আমি জাস্ট নিজেকে এটা বুঝিয়েছিলাম তখন যে চন্দ্রহাসের সঙ্গে আমার জীবনটা ইজ গোয়িং টু বি অ্যান এন্ডলেস এনজয়েবল জয় রাইড। র্যালি, কিন্তু সেটা যে এরকম অ্যাব্রাপ্ট লং ডিস্টেন্স ট্যুর হবে আমি বুঝতে পারিনি। একদম বুঝতে পারিনি। পারলে তোকে ছেড়ে আসতাম। বাবা, আজ আপনার কি হয়েছে? আপনি বন্যার সঙ্গে তর্কে জিতবেন? চার্চিল সাহেব পর্যন্ত দুবার ভাবেন। না না বৌমা, ওর সঙ্গে ঝগড়া করে জিতবো সে দুরাশা আমার নেই। ও যাতে জেতার মতো ঝগড়া করতে পারে তাই একটু উস্কে দিচ্ছিলাম। আমি ঝগড়া করি না বাবা, আমি আমার মতটুকু জানি। গানের পারে